আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। প্রিয় কাছের মানুষজন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে যে বিষয়টা বলবো, আল্লাহ তালার কাছে তিনটা জিনিস অতীব পছন্দনীয় এবং প্রিয়। আল্লাহ তালা খুব পছন্দ করে এই তিনটা বিষয়কে। শুকুরকারীর দিল, যে শুক্রিয়া আদায় করে, অল্পতে শুক্রিয়া আদায় করে, বেশিতে শুক্রিয়া আদায় করে। আল্লাহ তালা যা দেয় সব কিছুতে শুক্রিয়া আদায় করে। আচ্ছা, এটা হচ্ছে এক। আর দুই হলো জিকিরকারী জিহ্বা। জিকিরকারী জিহ্বা, অর্থাৎ যে জিহ্বাটা আল্লাহ তাআলা জিকিরে অনবরত মশগুল থাকে। আর তিন হচ্ছে সতী সাধ্য স্ত্রী, যার স্ত্রীরা সতী, হ্যাঁ, নিজের হেফাজত করে, সম্মানের হেফাজত করে এবং স্বামীর সম্পদের হেফাজত করে। এইটা আর কি। এই তিনটা বিষয় আল্লাহ তাআলার কাছে অতীব পছন্দনীয়। তাহলে এখান থেকে বোঝা যায় যে যে দিলটা, যে মন, মানে একটা কথা আছে, যে ব্যক্তি অল্প রোজগারে খুশি থাকে, আল্লাহ তাআলা তার অল্প আমলেও খুশি থাকে। ঠিক আছে, কত সুন্দর একটা ব্যাপার। আমরা যতই বেশি চাবো আল্লাহর কাছে, আল্লাহ তাআলা আমাদের কাছে আমলও এত বেশি চাবে। অল্প চাওয়া থাকলে আমগুলো অল্প আমলেই খুশি থাকবে, আর বেশি চাওয়া থাকলে আল্লাহ তাআলা আপনার কাছে বেশি আমল চাবে। ব্যাপারটা এরকম। আর জিকিরকারী জিহ্বা, আমরা তো আসলে এখন জিকির করতেই পারি না, সময়ই পাই না। অথচ জিকির কিন্তু চলতে ফিরতে হাঁটতে বসতে সর্বাবস্থায় জিকির করা যায়। হ্যাঁ, সর্বাবস্থায় আল্লাহ তাআলা ধ্যান খেয়াল দিয়ে ভিতরে পয়দা করা। আমি একটা পড়তাম আর কি, 6 নম্বর পড়তাম, এলেমো জিকির, তবলিগ জামাতের। তো ওখানে বলা যায় যে সর্বাবস্থায় দিলের ভিতরে, হ্যাঁ, মাওলা পাখির জিকির, হ্যাঁ, মাওলা পাখির জিকির, জিকির করা। জিকির শব্দের অর্থ হচ্ছে স্মরণ করা, আল্লাহ তাআলাকে স্মরণ করা। আমরা যত বেশি আল্লাহ তাআলাকে স্মরণ করবো, আল্লাহ তাআলা আমাকে স্মরণ করবে। আল্লাহ তাআলা বলে, তুমি আমাকে ডাকো, আমি তোমাদের কাছে সাড়া দিব। তো যাই হোক, আর সতী সাধ্য স্ত্রীকে কথা বলা হয়েছে, পৃথিবীতে একটা পুরুষের কাছে সর্বশ্রেষ্ঠ সম্পদ হচ্ছে তার স্ত্রী। আর স্ত্রী যদি ভালো হয়, সে সংসারটা হয় জান্নাত। আর স্ত্রী যদি খারাপ হয়, সে ভালো জাহান্নাম হয়ে যায়। অতএব সব কিছু মিলে গেলে আমরা এই তিনটা জিনিস ফলো করার চেষ্টা করবো। আল্লাহ তাআলা এই তৌফিক আমাদের সবাইকে দান করুক। তো বিষয়টা সর্বপ্রকার আপনাদের কাছে শেয়ার করলাম। আপনারা ভালো থাকবেন, আপনাদের আশেপাশের মানুষগুলোকে ভালো রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।